চান্দখালী বাজারে একটি ঘর সরকারি জমি, এইটা দখল করতে ছিল বিএনপির কর্মীরা। তো আপনারা তো বিএনপি করেন, জি। তো দোষটা তো আপনার উপরেই বর্তাবে। সেই ক্ষেত্রে আপনাদের করণীয় কী ছিল বা কী করছেন, বা এখন পর্যন্ত এই ঘরটার কী অবস্থা আছে? আমি এই ঘটনা হচ্ছে, এই ঘরটা 1972 সনে এটা বঙ্গপ্রভাত ক্লাব নামে একটা করেছিল। এই ক্লাবের যারা ছিল এখানে, যারা ভদ্র সমাজের, এই আব্দুল কাজী, আব্দুল মালিক মাস্টার, মোশারফ চেয়ারম্যান, মোহাম্মদ তারাকান সাহেব, মনির ডাক্তার, এরা একটা বঙ্গপ্রভাত ক্লাব নামে 1922 সালে স্থাপিত হয়েছিল। তারপরে এখানে বিভিন্ন পর্যায়ে ওই সালিসি ব্যবস্থা, তারপর বিভিন্ন গান বাজনাও এখানে হয়ে থাকে। তারপরে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে এই ঘরটা তারা সাইনবোর্ড লাগাইয়া নিজেরাই 17-18 বছর দখল করে রাখছে। তারপরে 5 তারিখে আর এখানে যে দোকানগুলো ছিল, ও দোকানগুলোরও তারা ভাড়া নিছে এবং অ্যাডভান্সও এই দোকান দিয়ে টাকা নিছে। এখন পর্যন্ত তাদের ওই অ্যাডভান্স টাকাই পরিশোধ হয় না। এবং 5 তারিখের পরে এইটা ছাত্র যারা ছিল তারা আবার পাঠাগার করার জন্য তারা টিউনো সাহেবকে এবং এসিডেন্ট সার্চকে তারা বলেছিল। তারপর এখানে পাঠাগার করার তারা উদ্বোধনও রাত্রে করে দিয়ে, ঝড়ের একদিন রাত্রে টিউনো স্যার এবং এসিডেন্ট স্যার আসিয়া তাদের পাঠাগার একটা উদ্বোধন করে দিয়েছিল। পাঠাগার উদ্বোধন করার পরে এই যে ছাত্ররা তারা এটার একটা ডিসিআর তাদের বাই নামে তারা ডিসিআর কাটার জন্য একটা পায় তারা চলছিল। তারপরে আমরা স্থানীয় পর্যায়ে যারা আসি তারা এটার জন্য আমরা বাধা দিছি, যেন এটার যেন কেউ ডিসিআর না কাটতে পারে বাই নেমে। আর এটা সবাই এখানে সালিসি ব্যবস্থা, এলাকার সব গণ্যমান্য ব্যক্তিরা বসে, এখানে বিভিন্ন সালিসি ব্যবস্থা হয়। এই তারপর আমাদের বিএনপির কোনো লোক এখান থেকে চাঁদাও নেয় না, আর কোনো ঘর ভাড়াও নেয় না, আর কোনো অ্যাডভান্সও নেয় না এখন পর্যন্ত। আর এখানে যে ছিল এলাকার যে বাসাবাড়ি ছিল, এরা এদের ছাত্রদের যে এখানে বইয়া বিড়ি, সিগারেট, গাঁজা এইসব বিভিন্ন ই করতো। এই জন্য সবাই এখানে রাত্রে ঘুমাইতে পারতো না ঠিক মতো। বিএনপির একটা সাইনবোর্ড ছিল, এইটা কিভাবে নামলো? সেটা আমি বলতে পারবো না কীভাবে নামছে। আর এসিলেন্ট সাহেব কি কিছু করছে? না, এসিডেন্ট সাহেব বলছে যে এই এটার মানে কেউ কোনো বাই নামে এটার কোনো ডিসিশন পাবে না। এই আমরা দেখতে পাচ্ছি যে তালা দিয়ে বন্ধ করা আছে ঘরটা, তো সেই ব্যাপারে কোনো কথা? এটা এসিলেন্ট স্যারের দায়িত্বে আছে আপাতত। এটা তো সরকারি 1 নং খাসখতিয়ান 398 দাগের জমি। এটা তো মূলত এসিলেন্ট স্যারের দায়িত্ব। এই যে একটা বিএনপির সাইনবোর্ড লাগানো ছিল, এইটা তুলে ফেলার কারণ কি, এরকম কিছু জানেন? না, এই ব্যাপারে আমি কিছু জানি। এই জায়গায় 6-7 বছর 6-7 বছর হবে মোশাররফ চেয়ারম্যান এই আমাদের থেকে টাকা নিয়া এই ঘরটা তুইলা তারপর আমাদেরকে ভাড়া দিছে আর কি। ওই যে টাকা নিছে, এককালীন টাকা নিয়ে ঘরটা দিছে, ওই 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 এককালীন টাকা ওই সুবাদেই আমরা এই পর্যন্ত চলে আসছি। মাসে কোনো টাকা দেন না, মাসিক না, ওইটা কি একটা মাসিক নির্ধারিত করা হয়েছে যে এককালীন ওই যে টাকা নিয়ে ঘর করছে ওইটাই এককালীন টাকা, ওইটা মাসে কাটতে যাইতেছে। আচ্ছা, আপনার দোকানে অবশ্যই বিদ্যুতের লাইন আছে? আচ্ছা, এইটা কিভাবে পরিশোধ করেন? বিদ্যুতের লাইন আমরা যে এই ক্লাব সহ আমরা এই 3টা দোকান আছি, 3টা দোকানে এই পরিপূর্ণ বিদ্যুতের কি বলে যে ওই কারেন্ট বিলটা আমরা 3 দোকানে ভাগ করে দিয়ে দেন না, কিন্তু কত টাকা দিয়েছিলেন? আমি তৎকালীন সময় দিছিলাম 35, তারপর আবার বাড়াইয়া নিছে 35, পরে নিচে 40, 75 সম্ভবত, এরকম লিখিত কাগজ আছে। আচ্ছা, আপনাদের 3 দোকান থেকে তাহলে এরকম টাকা নেওয়া হয়? এরকম টাকা আওয়ামী লীগ যাওয়ার পরে বিএনপির লোকজন যে আসছে, আপনাদের কোনো চাপ ক্রিয়েট বা কোনো ধরনের কোনো সমস্যা করছে কিনা? না, যখন বিএনপি আওয়ামী লীগের পতন হয়েছে, পতন হওয়ার পরে এই ঘরটা বিভিন্ন দিক থেকে দল আসছে, এটা ভাঙ্গিয়া দেবে, কেউ কেউ বলতেছে যে জ্বালাই দেবে, এরকম বিএনপির লোকেরা তথা আমিও ওই সময় ছিলাম, তাই থাইকা যে এটা একটা দোকান ঘর, এটা জ্বালাই দিয়া কোনো লাভ নাই, বা এরকম বিএনপির লোকেরা সহযোগিতা কইরা এই ঘরটাকে অক্ষত রাখা হয়েছে, জ্বালাই দেওয়া হয় নাই। এই তাদের দ্বারা সহযোগিতা পাইছি, তথা আমি ব্যবসা করি এখানে খাই, আমরাও পাইছি, ঘরটাও পাইছি।
আপনারা যে সরকারি জমিতে দোকানটা দিচ্ছেন, এটা কিভাবে দিচ্ছেন আর কত বছর ধরে দিচ্ছেন? এটা ধরেন 4 থেকে 5 বছর হয়েছে। কিভাবে দোকান দেওয়া শুরু করলেন? ওই এখানে ওই চেয়ারম্যান ছিল, চেয়ারম্যান আইয়া উনি আমাকে যে টাকা নিয়েছে আর ওই দোকান আমাকে দিয়ে গেছে মোশারফ চেয়ারম্যান। আপনারা যে বিদ্যুৎ বিলটা দেন, এটা কিভাবে দেন? আমি এই একটা দোকানদার আমরা দিয়ে যাই মাসিক ভাড়া হিসাবে দেন কত? 1000 টাকা। এটা কে নেয়? এটা এখন নেয় না কেউ, নিত কে? ওই যে চেয়ারম্যান, সে তো মারা গেছে অনেকদিন আগে। ওই 1 লাখ দেওয়া আমাকে টাকা। তারপর আর নিত না? না, কেউ নিত না। একসাথে কত টাকা দিয়েছিলেন? তো 80,000 টাকা তো পাইবে। এটা কত বছর আগে দিয়েছিলেন? কত 5 বছরের মতো হয়েছে। এখন যে বিএনপির লোকজনের কোনো চাপ দেয় কিনা বা তাদের একটা সাইনবোর্ড দেখলাম, এই ব্যাপারে কোনো কিছু বলবেন? না না, এত কোনো নিতে না। আপনাদের যদি সরকার এসে বলে যে সরকারি জমি উঠে যান, তাইলে টাকাটা তো পাবেন না, তাইলে? না পাইলে এটা করার কি আছে, এটা আপনি যে নিয়ে খাইছেন এটা চললেই গেছে। আবার বিএনপির লোকজনও নাকি দখল দিয়েছে, তো এই ব্যাপারটা আপনার কোনো কিছু বলার আছে কিনা বা একটু বুঝাই বলেন তো, এটা কি হচ্ছে এখানে? এখানে এই যে ঘরটা, এটা তো বঙ্গ ক্লাব। এখানে এটা তো আওয়ামী লীগ খেলারা যখন ছিল তা এখানে এটা তো একটা বিগত দিন থেকে 71 সাল থেকে একটা এখানে ঘরে বইয়া ওই সালিশি ব্যবস্থা হইতো। আর এখন আবার এই 5 তারিখের পর থেকে এটা একটা ডিসিআর কাটে নেওয়ার জন্য একটা করছিল এই ছাত্ররা, ওই সমন্বয় করা। তারপরে আবার সেটা নিয়েও অনেকেই গেছে। তারপরে এটা নিতে পারে নাই, এটা নিয়ে আর কি জনগণ ছিল অনেকেই করছে। তারপরে বিএনপি এলারাও তারা ওই করছে যে না, এটা তো আর না আওয়ামী লীগের ক্লাব না যে তারা এটা করে নেবে, আর ব্যক্তির নামে তো এটা করে নেওয়া যাবে না। আর এখানে এটা যে মোশাররফ চেয়ারম্যান এদেরকে দোকানদারে যে একটা করে দিয়ে গেছে, এটা জমানত স্বরূপ তাদের কাছ থেকে টাকা নিছে। টাকাটা নিয়ে এখানে এই ঘরকটা উঠাই দিয়েছে। ঘরকটা উঠাই দিয়া তাদের একটা মাসিক একটা ভাড়ার একটা ধার্য করে দিয়েছে, তোমরা মাসে এই টাকা দিবা। তারা সেই হিসাবে আর কি ওই যেতে আছে এখন চলমান এই ক্লাবের এই বহন। এখন এইভাবে আর কি এই যে সাইনবোর্ডটার জন্য কি হয়েছে এটা আমরা বলতে পারি না। সাইনবোর্ডটা দেখি যে বিএমপি এখানে যেমন আওয়ামী লীগ ক্লাবঘর ছিল, এখন আবার আওয়ামী লীগ নাই, এখন বিএমপির এখানে একটা আমরা চাই যাতে বিএমপির এখানে একটা ক্লাব এখানে হোক। তারপরে এখানে জনগণ বসে, সালিশি ব্যবস্থা হয়। হ্যাঁ, এটা তো জনগণের সুবিধার জন্যই। কিন্তু হঠাৎ করে আবার যে সাইনবোর্ডটা নাই, কোথায় গেছে সাইনবোর্ড বলতে পারি না। এখন তো তালা মারা আছে। এখন তালা মারা আছে, তালাটা কে মারলো? তালাটাও কে মারছে তাও বলতে পারি না আমরা। আমার কাছে জিজ্ঞেস করছে সেদিনকে যে ওই আমার দোকান ওইটা, এই যে এই সাইনবোর্ডটা গেলে আপনারা দেখছেন? আমি কই না, আমি তো দেখি নাই। এখন রাত্রে নেছে না কখন নেছে তা তো বলতে পারি না। আর ওই ওয়েদার খারাপ ছিল তো ওই সময় তো দোকানেই আসি নাই। এই যে একটা বিএনপির সাইনবোর্ড লাগানো ছিল, এইটা তুলে ফেলার কারণ কি, এরকম কিছু জানেন? না, এই ব্যাপারে আমি কিছু জানি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ কাউসার। এই জায়গার স্থায়ী বাসিন্দা? স্থায়ী বাসিন্দা, আমার বাড়ি একটু একটু দূরে হইলেও আমি এইখানেই থাকি। আচ্ছা, এই স্থানটার নাম কি? স্থান আমার বাড়ির নাম আমার এই যে আমরা যে চান্দখালী বাজার, চান্দখালী বাজার, বেতাগী উপজেলা, জেলা বরগুনা। জেলা।